আমেরিকায় বিশ্বকাপ ফুটবলার ও খেলতে আসা দেশের জন্য এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ ভাবা যায়। ইরাকের লিড স্ট্রাইকারকে শিকাগো এয়ারপোর্টে 7 ঘন্টা আটকে রেখে জেরা করা হলো। আফ্রিকার রেফারি অব দ্য ইয়ারকে 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো। আর সেনেগাল টিমের অবস্থা তো আরো খারাপ। তাদের পুরো টিমের জুতো খুলিয়ে এমনভাবে সার্চ করা হলো যেন তারা প্লেয়ার নয়, কোনো অপরাধী। ইরানের সাথে তো আরো অবাক করা কাণ্ড। তাদের বলা হয়েছে শুধু ম্যাচের দিন ইউএসএ তে এন্টার করতে পারবে, আর ম্যাচ শেষেই দেশ ছেড়ে বের হয়ে যেতে হবে। জাপান টিমের ফ্যাসিলিটি এতই বাজে ছিল যে তারা বেস ক্যাম্প চেঞ্জ করতে বাধ্য হয়। ইংল্যান্ড টিমের হোটেলের আশেপাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। আর সুইজারল্যান্ড টিম তো অফিসিয়ালি পোস্ট করেছে যে তাদের ট্রেনিং গ্রাউন্ডের পাশেই বিষধর র্যাটল স্নেক ঘুরে বেড়াচ্ছে। এবার আসি প্রস্তুতির কথায়। পৃথিবীর সবচেয়ে ডেভেলপড কান্ট্রিতে স্টেডিয়াম বানানো হয়েছে যেন আমাদের দেশের বিয়ে বাড়ির তাঁবু বা প্যান্ডেল। সিমেন্টের ওপর ঘাসের একটা কার্পেট বিছিয়ে বলছে নাও পিচ তৈরি। আর এই ডেঞ্জারাস পিচে খেলবে 42 বছরের রোনালদো আর 40 বছরের মেসি। এদিকে টিকিটের দাম শুনবেন, ফাইনালের অফিসিয়াল টিকিট $1000 হলেও ব্ল্যাক মার্কেটে সেটা $5 লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এই সব কিছু হচ্ছে এমন একটা দেশে যারা ফুটবলকে পাত্তাই দেয় না, তারা এটাকে বলে সকার। শেষমেশ ডোনাল্ড ট্রাম্প আবার ফিফার কাছে শান্তি পুরস্কারও চেয়ে বসেছেন। আপনাদের কি মনে হয়, ইউএসএ কি সত্যি ইতিহাসের সবচেয়ে জঘন্য হোস্ট? কমেন্ট করে জানান।